সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুগের চাহিদাও তার সঙ্গে তাল মিলিয়ে বদলেছে নির্বাচনী প্রচারের ধরন। রাজনৈতিক দল ও প্রার্থীরা এখন জোর দিচ্ছেন ডিজিটাল প্রচারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মাসে $52,000 বেশি ব্যয় করেছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৪ লাখ টাকার মতো। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বছরের ২৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত ৩০ দিনে এই অর্থ ব্যয় করা হয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এই প্রতিবেদনে গত এক মাসে ন্যূনতম $100 খরচ করেছে এমন ১১২টি ফেসবুক পেজের খরচ বিশ্লেষণ করা হয়েছে। $100 কম অঙ্কের বিজ্ঞাপনের হিসাব মেটা অ্যাড লাইব্রেরিতে সরাসরি দেওয়া হয় না। ফলে এটা স্পষ্ট, রাজনৈতিক দলগুলোর কিংবা প্রার্থীদের পক্ষে বিজ্ঞাপনের ব্যয় এর চেয়েও বেশি হবে। মেটা অ্যাড লাইব্রেরির তথ্য অনুযায়ী গত এক মাসে রাজনৈতিক দল, প্রার্থীর নিজ নামের পেজ এবং বিভিন্ন স্লোগান সংবলিত পেজ থেকে রাজনৈতিক কন্টেন্টগুলোতে $52,411 ব্যয় করা হয়েছে। গত এক মাসের পরিসংখ্যানে বিজ্ঞাপনের প্রচারে দল হিসেবে এগিয়ে রয়েছে বিএনপি। ১১২টি পেজের মধ্যে অন্তত ৫০টি থেকে বিএনপির পক্ষে প্রচারে ব্যয় করা হয়েছে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। অন্তত ৩৩টি পেজ থেকে ব্যয় করা হয়েছে দলটির প্রচারে। জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টির মতো দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন এমন প্রচারে। দল হিসেবে ব্যয়ের ক্ষেত্রেও এগিয়ে বিএনপি। দলটির পক্ষে প্রচার চালানো ৫০টি পেজ থেকে মোট ব্যয় হয়েছে $৩০,৯১৬। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৩৭ লাখ টাকার উপরে। ব্যক্তি হিসেবে ব্যয়ে এই দলে এগিয়ে রয়েছেন চট্টগ্রাম ৭ আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। গত এক মাসে তার পেজ থেকে ব্যয় হয়েছে $৪,২০০, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ। জামায়াত ইসলামের পক্ষে প্রচার চালানো ৩৩টি পেজ থেকে মোট ব্যয় করা হয়েছে $১১,২১২। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ লাখ টাকা। দলটির পক্ষে সর্বোচ্চ পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে জামাত ঢাকা ১৫ থেকে। এই আসনে প্রার্থী রয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এনসিপির সর্বোচ্চ ব্যয় করা হয়েছে দলটির ঢাকা ২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদের পেজ থেকে। এই পেজ থেকে ব্যয় করা হয়েছে $৭০৭। ব্যয়ের ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই। বাগেরহাটের MAH সেলিম তার পেজ থেকে ব্যয় করেছেন $১,৯০০ বা ২ লাখ টাকারও বেশি। প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্ধারিত সীমা থাকলেও ডিজিটাল বিজ্ঞাপনের ব্যয় কতটা নজরদারির মধ্যে রয়েছে সেই প্রশ্ন উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যয়ের বিষয়ে তদারকির জন্য ইসির একটি মনিটরিং সেল রয়েছে, তবে সেটি এখনও তেমনভাবে কার্যকর নয়। একে আজাদ, রূপালী বাংলাদেশ।